আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। আপনার মতো ভালো ছেলের সাথে প্রেম করলে তো প্রেম জমবে না। আই লাইক ব্যাড বয়স ব্রো। মানে বয়ফ্রেন্ড যদি দু চারটা মেরে ছ্যাঁকা না দেয়, সিগারেট টিগারেট না খায়, নেশাপানি না করে, তাহলে তো তার বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে। আপনি আমার বান্ধবী হবেন? কোন শালায় বলছো আমি নেশাবানি করি না? আপনার সাথে দেখা করার আগে আমি 4টা সিগারেট খেয়ে আসছি। আমি তো সিগারেট ছাড়া বাঁচি না। আর মদ, নেশাবানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো জানেন না আমি কি পরিমাণ নেশাখোর। আর ছেঁকার কথা বলতেছেন, আমি জীবনে যে কটা মেয়েকে ছেঁকা দিচ্ছি, সারা জীবন তো এই কটা বাঁধাবো কান ভাই আপনি। কাবিলা ভাই, আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি। আমি যখন বললো মাঠে দৌড় দিই, তখন কিন্তু আমার কেউ আটকাইতে পারে না। কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মানুষের টেকা দিয়ে দৌড়, কেউ আটকাইতে পারে না। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের টিকটক কাঁপানো সেরা কিছু ভাবমার্কা ইন্টারেস্টিং ডায়লগ, যে ডায়লগগুলো বর্তমান সময়ের টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সুতরাং গাইস, আপনি আমাদের সঙ্গে টিকটকে ভাইরাল এমন সব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা দেখবেন বর্তমান সময়ের টিকটকে ভাইরাল অমর ভাইয়ের অস্থির সব ডায়লগ। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। স্যার, আপনি যে এত বড় মূর্খ, অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিতে। ওর মতো পুরানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে, আরে তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার, 2 স্টার অফিসার, টেহা একটু কম আসাল দেখা, আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দেখি ঘুষ, তাই কাউরে নেই দোষ। আচ্ছা স্যার, ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লিগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানাবো। আহা, নানি নানি কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। আপনি সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন, অথচ ওমর ভাইয়ের এই ডায়লগগুলো শুনেন নাই, এমন মানুষ বাংলার মাটিতে আছে আমার বিশ্বাস হয় না। তো কারা কারা ওমর ভাইয়ের ভক্ত আছেন অবশ্যই কমেন্টে আওয়াজ দিবেন। গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাই দ্য ওয়ে গাইস, এরপর আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় অভিনেতা বোরহান কাকার রাতারাতি ভাইরাল হওয়া মজার সব ডায়লগগুলি। কাবিলা ভাই, আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি। আমি যখন বললো মাঠে দৌড় দিই, তখন কিন্তু আমার কেউ আটকাইতে পারে না। কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মানুষের টেকা দিয়ে দৌড়, কেউ আটকাইতে পারে না। বোরহান পিরিক কিন্তু বাস করতেছো কইলাম, তোরে কিন্তু থাবর তুবর দিয়ে দিতে পারি। কিন্তু আপনি হয়তো জানেন, আমি একটা সময় খুব খারাপ আছি। আমি যখন খারাপ আছিলাম, তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার খাবাইতাম। সত্যি বন্ধুরা, সিজন 5-এ আমরা বোরহান ক্যারেক্টারকে খুবই মিস করি, কেননা তিনি থাকলে হয়তো তার মুখ থেকে আরো নতুন নতুন ডায়লগ শুনতে পারতাম। হালার পোত হাতি টুটলের মতো লোক 3টা বউ লয়ে করে, আর আমি রানিং কমিশনার, আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না, আর আমার জন্য নিয়ে হোক জীবরছি রাত কেন আমি শর্টগানটা দিয়ে তো 2টা ফাঁকা হাউস দেই। এনিওয়ে গাইস, এরপর রয়েছে নাটকের সিগমা অ্যাক্টর নিলয় আলমগীরের মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। পুরো তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। 2 হাতে উড়াইও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। নিলয় ভাইকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, তবে আপনার থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারে। আপনার মতো ভালো ছেলের সাথে প্রেম করলে তো প্রেম জমবে না। আই লাইক ব্যাড বয়স ব্রো। মানে বয়ফ্রেন্ড যদি দু চারটা মেরে ছ্যাঁকা না দেয়, সিগারেট টিগারেট না খায়, নেশাপানি না করে, তাহলে তো তার বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে।
আপনি আমার বান্ধবী হবেন? কোন শালায় বলছো আমি নেশাবানি করি না? আপনার সাথে দেখা করার আগে আমি 4টা সিগারেট খেয়ে আসছি। আমি তো সিগারেট ছাড়া বাঁচি না। আর মদ নেশাবানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো জানেন না আমি কি পরিমাণ নেশাখোর। আর ছেঁকার কথা বলতেছেন, আমি জীবনে যে কটা মেয়েকে ছেঁকা দিচ্ছি সারা জীবন থেকে কটা বাঁধাবো কান ভাই আপনি। এনিওয়ে গাইস, এরপর আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা জাকির হোসেন নেইমারের সেরা কিছু ভাব মার্কা ডায়লগ। আর ভাইয়া আপনি জানেন একজন ব্যবসায়ী মানুষ, আমি জাইঙ্গা গম্বারিতে কাম করে কাশিমুল আর নোয়াখালীতে দোকান এমন সমুল 4টা কাম করে। আপনি আরে ডেলিভারি বয় বানাইতেছেন কেন? হাউ স্টেজ হাসা ভাই। বাট তোরে ভালোবাসা একটা কথা কইলাম আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া আপনি যদি ভালোবাসি আরে বলেন যে জাকির তো মারমু আইকে পাতি দিও। সিজন 5-এ জাকির ভাইয়ের এই ডায়লগগুলো ব্যাচেলার প্রেমীদের কাছে অনেক উন্নত লেভেলের বিনোদন হয়ে উঠেছে। ভাইয়া আই জানারে একটা চাপ দিছিলাম, ওই চাপ না নিতে পারি আপনি হাউ ব্যাটারে মারি দিচ্ছেন কেন? আমার আপনি তো মনে হয় অবশ্যই খালি চন্নি আপনার খুনি ডাকাই দর্শনকারী শেষর মনে হয়। তো গাইস, এরপর আপনারা দেখবেন বাংলা নাটকের অ্যাটিটিউড কিং মোশাররফ করিমের ইন্টারেস্টিং ডায়লগ। চিন্তা করছি সামনে কুমিরের ব্যবসা করবো। কেন করবো কুমিরের ব্যবসা কেমনে করবো? কুমির ধরে আনতে হইব না, সুন্দরবন থেকে ধরে আনবো। নদী থেকে কুমির কেমনে ধরবো? আপনার মতন খাটো খাটো মানুষ সুস্থ আছে, পিঠের মধ্যে বসি লাগাইয়া তারপর গাঙ্গে ছেড়ে দিয়ে কুমির ধরবো। ওই তোর বাটপাশি বয়স কত? কবে থেকে বাটপাশি? নিঃসন্দেহে মোশাররফ করিমকে অ্যাটিটিউড কিং বলা যায়, কারণ তিনি যেটাই বলেন না কেন সেটাই অ্যাটিটিউড হয়ে যায়। কইবেন না আপনি খারাপ ব্যবহার করেন কি লিখে? তেজ ভাই দেখাইতে আসি না, তেজের কিছু আপনি দেখেন নাই। আমার কোয়া পিঠেই একটা পাগল বানাই গেলাম। তুই মানুষ কেন? গাড়ি কি করছে? তো বন্ধুরা, এরপর আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের আরো একজন জনপ্রিয় অ্যাক্টর কাবিলা ভাইয়ের অস্থির সব ডায়লগ। ভাইয়া আপনি ঢাকে আসি গ্যাঞ্জাম করছেন? ঢাকা তো গ্যাঞ্জাম করালে আসে না, করালে এসছি। কে যদি আনিছে আঙ্গুল দেয় আমি কি বই থাকুন? আমি তার বাস ঢুকে দিতাম না। এই তো বেশ কিছুদিন আগে কাবিলা ভাইয়ের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছিল। তোর মতো মায়ের বিয়া করলে 500 করে করুন, পরদিন সকালবেলা ঘুমের থেকে উঠে দেখো আমার কিডনি খুলে বেঁচে দিচ্ছি। এটা তো আমার লাগেও তুই করতে পারো, আমার কিডনিও তো তুই বেঁচে দিবি। তোর কিডনির প্রতি ন্যূনতম রুচিটাও আমার, আর আমার তোর প্রতি ন্যূনতম রুচি। কাকা আমার কোনো সাইডে যাবে। তো বন্ধুরা, আজকে লিস্টের সর্বশেষ আপনারা দেখবেন মার্জুক রাসেল ওরফে পাশা ভাইয়ের সুরেলে ভাবেনে দেওয়া কিছু অ্যাটিটিউড ডায়লগ। কচি কচি পোলা পায়, নাক টিপ দিলে এখনো দুধ বাইরায়, কোপাকুপির আলাপ করতেছে ব্যাপারটা। খুর, রামগাঁও, চাপাটি এইসবের আলাপ করতেছে। তখন এলাকায় কি ডিজিটাল হয় নাই বেটা এখনো? মেশিন কই? আরে বেটা বাসার কি কখনো মেশিনের অভাব হইছে? হ্যাঁ, অ্যাটিটিউড কাকে বলে ও কত প্রকার ও কি এটা আপনি পাশা ভাইয়ের ডায়লগগুলো শুনলে বুঝতে পারবেন। ওর জিনিসপাতি ফলাই দিমু স্যার। তুই কি চাস আমি চশমা কইলা বলি আবার রক্ত গঙ্গা বোক মহল্লায়? কষ্টে এখন আমার মদ খাওয়ার কথা, আমি খাচ্ছি মিনারেল ওয়াটার, কারণ যাবতীয় নেশার জিনিসপত্রকে আমি তীব্রভাবে ঘৃণা করি। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। आपके सामने एक बड़ा सा रेड बटन है। দৌড়া দিয়া